ঘড়িতে এখন 5:16 আমরা পৌঁছে গেছি হাওড়া রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা বন্দে ভারত এক্সপ্রেসে করে নিউ জলপাইগুড়ি যাব অ্যান্ড ওখান থেকে ক্যাব বুকিং করে আমরা ডাইরেক্ট পৌঁছাবো সিকিমের রাজধানী গ্যাংটকে। বলো হ্যালো গাইস। চলে এসেছে আমাদের বন্দে ভারতের ব্রেকফাস্ট। কি কি আছে দেখা যাক। এখানে আছে অমলেট অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই, দুটো ব্রাউন ব্রেড, একটা বাটার, একটা জুস অ্যান্ড ওয়ান লটি চামচ। এখন ট্রেনের স্পিড 80 to 90 কিলোমিটার পার আওয়ারের মধ্যেই আছে। আর এই হচ্ছে বন্দে ভারত ট্রেনের ইন্টেরিয়র। বন্দে ভারত এক্সপ্রেসের স্পিড নর্মাল সুপারফাস্ট ট্রেনগুলোর মতোই, বাট ইন্টেরিয়রটা নিট অ্যান্ড ক্লিন, বাথরুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর বন্দে ভারত এক্সপ্রেসের উইন্ডোগুলো যথেষ্ট বড়, যার ফলে আপনারা ট্রেনের ভিতর থেকেই বাইরের পরিবেশটা এনজয় করতে পারবেন। আমরা এখন ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি, যেটি গঙ্গা নদীর ওপর নির্মিত একটি বিশাল বাঁধ, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলার সীমানায় অবস্থিত। প্রায় 2.24 কিলোমিটার দীর্ঘ এই ব্যারেজটি 1975 সালে নির্মিত হয়েছে। ঘড়িতে বাজে 1:30। অলমোস্ট 7 আওয়ার্সের ট্রেন জার্নির পর আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে আমরা সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন যাচ্ছি এনজিপি টু গ্যাংটক। এনজিপি টু গ্যাংটক 130 কিলোমিটার। অতিরিক্ত বৃষ্টি এবং ল্যান্ডস্লাইডের কারণে এনজিপি থেকে গ্যাংটক যাওয়ার ডাইরেক্ট রুট বন্ধ আছে, তাই আমরা অন্য রুট ধরে গ্যাংটক যাচ্ছি। মংপু ল্যান্ডস্লাইডের কারণে গ্যাংটক যাওয়ার মেন রাস্তা বন্ধ থাকায় আমরা ঘুরপথে গ্যাংটক যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সংকীর্ণ রাস্তা। पेड़ है ना, पेड़ में कीड़ा आता है मालूम है, उसको भगाने के लिए ये डाल रहा है। ও লেমন গ্রাস না একই রকম দেখতে। देखते होगा देखने में सेम होगा। सेम होगा शायद। वो आप पत्ता खींचिए उसका, नहीं है, एक पत्ता खींचिए। एक पत्ता खींचने के लिए गाड़ी नीचे न जाए। कहाँ जाएगा? ना लेमन ग्रास नहीं है। लेमन ग्रास नहीं है। दिखाओ दिखाओ दिखाओ, इधर दिखाओ क्या क्या दिखाओ। जैसे मुझको प्यार और लेमन ग्रास লাগছে না, একটু অন্য টাইপের। ये जो এটা লেমন গ্রাস না। नहीं नहीं नहीं, কোনো বক্তব্য देखने में सेम देखता हो, सेम देखने में है, सेम देखने में है, मगर लेमन ग्रास नहीं है। ये सेंटेड है बट हाँ सेंटेड है, ये सिट्रेट ऑयल की तरह। हाय हेलो। এখন আমরা আছি দার্জিলিং এর তিস্তা ভ্যালিতে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই ভ্যালিটা। পুরো ভ্যালিটাই টি গার্ডেনে ঢাকা আছে, খুবই সুন্দর লাগছে। অ্যান্ড এই সুন্দর রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। রাস্তা অত্যন্ত খারাপ দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা, আর এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর ন্যাচারাল বিউটি আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন, অসাধারণ।
पोस्ट ऑफिस हाँ सब फ्रेंडली है। 25 মার্চ 2024 আজকের এর পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো চারিদিকে কুয়াশায় ঢাকা, পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর সবাই দেখতে পাচ্ছেন এখানে শান্ত পরিবেশ, আর রাস্তা খুব একটা ভালো নয়। শুনে শুনে বলছে কিন্তু শোনার সময় ভালো লাগবে। রাস্তার সামনে কিছুই দেখা যাচ্ছে না, যার ফলে গাড়ি একদমই স্লো স্লো যাচ্ছে, আর আমার কথাও জড়িয়ে যাচ্ছে। এবারে দেখতে পাচ্ছেন পুরো আমি এই নিচের দিকটাই করছি, দেখুন সবকিছু একদম মেঘে ঢাকা, বুঝতেই পাচ্ছেন কিরকম পরিস্থিতি, এন্ড তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অবশ্যই আপনাদের সঙ্গে লাচুং, ইয়ামথাম সমস্ত জায়গার চিত্র আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকেই শুনলাম লাচুং এ স্নোফলস হয়েছে, কালকে লাচুং যাওয়ার প্ল্যান আছে, সেখানে গিয়ে আপনাদের ওখানকার পরিবেশ শেয়ার করব। হেভেন অ্যান্ড ওটাতেই বেশি কুয়াশা, খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন আপনারা চারিদিকে মেঘ সরে যাচ্ছে। আমরা পুরো কুয়াশার মধ্যে দিয়ে এলাম, খুবই রিস্কি ছিল, খুব ভয়ে ভয়ে এসছি। যাক, নিচে এখন মেঘটা কম, ভালো লাগছে দেখতে, চারিদিকে চা বাগান। অন্ধকার থেকে আমরা আশার আলোতে ফিরে এসেছি। কতটা কুয়াশায় ঢাকা পরিবেশ ছিল আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন। এখন আমরা নিচের দিকে নামছি, যার ফলে লাইট ঠিকঠাক পাচ্ছি। এখন সামনে দেখা যাচ্ছে ক্লিয়ার ভিউ আসছে, তাই ব্লগটা ফের আমি স্টার্ট করলাম। এখানে ছোট্ট একটা গ্রাম আছে, দেখতে পাচ্ছেন, সব বাগারা এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের ফার্স্ট হোটেল, যেটা গ্যাংটকে ছিলাম। এই পাশে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রপ টাইপের আছে, পুরানো, অ্যান্ড মেনটেনেন্স খুব একটা নেই। আর এই হচ্ছে মিরর, দুটো চেয়ার, একটা টেবিল, এখানে আর একটা টেবিল আছে যেখানে ইলেকট্রিক কেটেল। আর এইটা হচ্ছে কুইন সাইজ বেড, ছোট্ট একটা টিভি, এখানে একটা ফ্যান আছে। ওভারঅল রুমটা খুব একটা ভালো নয়। লাচুং যাওয়ার পথে আমরা